হ্যালো ফ্রেন্ডস, হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস এন্ড আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলে এসেছি আমের জেলি চাটনি রেসিপি নিয়ে। আমের চাটনি খেতে ভালোবাসে না এমন লোক হয়তো খুব কমই পাওয়া যাবে, আর খুব কম সময়ের মধ্যে, আর ঠিক অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো আমের জেলি চাটনি। আমের জেলি চাটনিটা খুবই কম সময়ের মধ্যে বাড়িতেও তৈরি করে নেওয়া যায়। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে এখন আমি দেখাতে চলেছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 3টে আম। আমটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিব। ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি, দেখুন কেটে টুকরো করে নিয়েছি। এইবার বাটির মধ্যে একটু জল আমি বসিয়ে দিয়েছি। আমটাকে আমি হালকা একটু বয়েল করে নেব, যাতে আমের কষটা বেরিয়ে যায়। জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো। দেখুন টকবক করে ফুটে গেছে। আমি এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি আমটা নামিয়ে নিলাম এবং ঝরিয়ে নিয়েছি। এইবার বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু মৌরি আর শুকনো লঙ্কা। মৌরি আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়ে চাটনিতে ব্যবহার করব। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, আর আমের চাটনির ক্ষেত্রেই কিন্তু এটা দিতে হয়। ভেজে আমি নামিয়ে নিচ্ছি। শিলনোড়ায় আমি নামিয়ে নিয়েছি, ওটা আমি গুঁড়ো করে নেব। এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। চাটনিতে তেল কিন্তু একটু কমই দিতে হয়। আমি সারা কড়াইয়ে তেলটা নাড়িচাড়ি লাগিয়ে নিয়েছি। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। এইবার 5 ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর সেন্ট বেরোনো শুরু হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ঝরিয়ে রাখা আমের টুকরোগুলো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হলুদটা দিলে এত সুন্দর একটা কালার আসবে না। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আম যেরকম টক হবে সেরকম বুঝে চিনি দেবেন। চিনিটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেব। সামান্য, মানে জাস্ট চিনিটা গলবার জন্য। দেখুন আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে চিনিটা গলার জন্য একটু আঠা আঠা হয়ে এসেছে। এবার আমি একটা থালার সাহায্যে আমটাকে ঢেকে দেব। থালা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর এটা খুলে নেব। দেখুন আমগুলো মোটামুটি একেবারেই গলে গলে একেবারে জেলি মতো হয়ে গেছে। এইবার আমি এর ওপর থেকে দিয়ে দেব মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করাটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। দারুণ একটা কালার এসছে না? আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন। টাটা, বাই বাই।